নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। টাইম পাস লাইফে সবাইকে স্বাগতম। আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ছোট ছোট তেলাপিয়া মাছ দিয়ে এই ঘটকচুর ঝোল। প্রথমে আমি ঘটকচুটাকে কেটে নিয়ে আসবো। আমি কচুটাকে কেটে নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলাপিয়া মাছ ভাজবো বলে। তেল দিয়ে দিচ্ছি। তেলটা এদিকে আমার গরম হতে লাগুক, আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মাছগুলোকে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, একটু তেলের পরে দিয়ে দেবো লবণ। এবার একটা একটা করে মাছ ছেড়ে দেবো। মাছগুলো আমার তেলের পরে দেওয়া হয়ে গিয়েছে। পাশার একটা গ্যাসে বসিয়ে দিয়েছি কচুটার মধ্যে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে কচুটা খুব ভালো করে সিদ্ধ করে নেব। আমার মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। আমার মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এবার ওই তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কচু। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, ওর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু মরিচের গুঁড়ো। মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। মশলার সাথে কচুটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো একটু গরম জল। বেশি জল দেবো না, একটু গামাখা করবো। দেখুন বন্ধুরা, আমার ঝোলটা কত সুন্দর ফুটে উঠেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে কচুর কাঠি দিয়ে ঝোল। এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার তেলাপিয়া মাছ দিয়ে কচুর গাঠি দিয়ে ঝোল। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সবার আগে পৌঁছে যাবে নতুন রেসিপি আপনাদের কাছে। ধন্যবাদ।